সালামু আলাইকুম গাইস। আজকে বিকালের নাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করি, চলো। একদিকে আমি কাটাকাটি করতেছি মরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। তারপর আমার কাটাকাটিটা পুরোই শেষ হয়ে গেছে। তারপর এদিকে আমি মশলা রেডি করব। তারপর মশলাগুলা সব কিছু কর্নফ্লাওয়ার দিলাম, টমেটোর সস দিলাম, আর একটা হচ্ছে নুডলসের মশলাটা আর মরিচের ফাঁকি। তারপর আরেকটা এদিকে মশলা দেওয়া হয়েছে গাইস। তারপর সয়াবিন তেল ডাইলা তারপর এই ডারে সুন্দর করে তোমরা লাড়াচাড়া গাইস সুন্দরভাবে মিশাতে হবে, নয়তো কিন্তু এটা আঠালো টাইপের হয়ে যাবে। তারপর এদিকে সুন্দরভাবে আমরা মিশাইছি। তারপর গেলাম চুলার ভিতর। তারপর এটা সুন্দর করে গাইস লাড়াচাড়া দিতে হইব চুলার ভিতরে। তেল দিলাম, টমেটো সব কিছু দেওয়ার পর গাইস বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, অন্ধকার অন্ধকার। আর এই অন্ধকারে আমরা রান্না বান্না করতেছি গাইস, সেই আনন্দ সেই মজা লাগতেছে। আমরা অবশ্যই 2-3 জন রান্না করতেছি গাইস। তারপরে যে এদিকে দেখো সবাই মিলেই লাড়াচাড়া দিতেছে। এদিকে সে নুডলসগুলা দিয়ে দিলাম। তারপরে এই যে নুডলসগুলা ভালো করে লাড়তে হবে গাইস। লাড়তে লাড়তে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা কি করো, পানি দিয়ে দিও। পানিটা ফুটাই নিছিলাম, তারপর পানিটা ফুটাই নেওয়ার পরে পানিটা ডাইলা দিছে আস্তে আস্তে করে। তোমরা যদি চাও পানিটা ফুটাই নিতে পারো, না হলে ঠান্ডা পানিটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তোমরা লাড়া দিতে থাকবা, লাড়া দিতে দিতে দেখবে এক সময় আঠালো টাইপের হয়ে গেছে গা, পানিটা একটু গাঢ় টাইপের হয়ে গেছে গাইস। এই যে আমাদের এটা হয়ে গেছে গা অবশ্যই। এই যে গাইস দেখো আসল লোক আমাদের সবাই খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছে গা গাইস। এই যে দেখো সেই স্বাদ স্যুপ